নতুন ফেলটুস মোতালিব বাইরে এসব নয় চাই বুঝ দিতে পারবি না। শোন, তোর লেকচার শোনার জন্য আমি এখানে দাঁড়াই নাই, আমার লেকচার শোনানোর জন্য আমি এখানে তোর পথ আটকাইছি। একটা কথা মন দিয়ে শোন, আর কোনোদিনও মোতালেব ভাইয়ের দিকে চোখ তুইলাও তাকাবি না। তাকামো, 100 বার তাকামো। আর আমিও তোর চোখ দুইটা খুঁজছা তুইলা একদম লবণ মাইরা গিলা খায় ফেলাম। খারা কই যাস? আজকে থেকে তোর লগে আমার আড়ি, আর এই আড়ি মানে জনমের আড়ি। আর কোনোদিনও আমার বাড়ির ত্রিসীমানায় তুই যদি ঢোকস তাহলে তোর এই 2 চোখের লগে হাত পাও সাইজ করে দিব। নে, তোর লগে আমার জন্মের আড়ি। এই পুষ্পরে তুই স্টেনস নাই। আব্বা উঠা বসো, আব্বা তোমার লগে আমার কথা আছে। কি বা তোর মুখটা শুকনো শুকনো লাগতেছে কেন? তোর কেউ কিছু বলছে? কে কি বলছে? আমার খালি নামটা কও, দেখ আমি তার কি অবস্থা করি। কেউ কিছু বলে নাই আব্বা, আমি তোমার একটা কথা কইতে এসেছি। তুই কথা কবি? কি কথা ক? তুমি কও আগে, রাগ করবে না তো? মারে, এই জীবনে আমি আজ পর্যন্ত তোর সাথে কোনো সময় রাগ করছি? আব্বা আমি তো যথেষ্ট বড় হয়েছি, আমার বিয়ের সাথে এই ব্যাপারে কিছুই ভাবতেছো নিশ্চয়ই? আমি তো ঘটকের সাথে কথা বলছি, তারা বলছি যে একটা ভালো সুন্দর শিক্ষিত পাত্রের খোঁজ পাইলে আমার জানায়। আব্বা তুমি ঘটকরে না করে দাও, ভালো শিক্ষিত পাত্র তো আমার ঘরেই আছে। হ্যাঁ, শিক্ষিত ভালো বলা আমগো বাড়ি মোতালেবের কথা কইতেছস? হ্যাঁ আব্বা, আব্বা তুমি তো জানো আমি কোনো কথাবার্তা লুকাই সুরা করতে পারি না, আর আম্মা বাড়িতে থাকলে তো এই কথা আমি আম্মারই কইতাম। তুমি যেহেতু আব্বা আম্মা দুইটাই, এই জন্য লজ্জা শরমের মাথা খেয়ে আমি তোমারই কইলাম আব্বা, আমি মোতালেব ভাইরে পছন্দ করি। কি করছ তুই? মোতালেবের কথা জানে? না আব্বা, মাথা খারাপ, মোতালেব ভাই জানবো, জানলে তো আমারে কুঞ্চি দিয়ে পিড়াইবো, এই ডরে তো আমি কই নাই, সরাসরি তোমারই কইতেছি আব্বা। কিন্তু কোনো কিন্তু না আব্বা, মোতালেব ভাই আমাকে বাড়ি আসার পর থেকে তোমার মান সম্মান কিন্তু এক ধাপ বাইরে গেছে, সবাই তোমার পছন্দের প্রশংসা করে, আর সেই লোকটাই যদি তোমার মেয়ের জামাই হয় আব্বা, এই গ্রামের সবাই তো তোমার মাথায় তুলে নাচবো। সেটা তো আমিও জানি, কিন্তু মোতালেব যদি... মোতালেব ভাই কি করবো আমি জানি না আব্বা, কিন্তু তুমি মোতালেব ভাইরে যেমনে হোক রাজি করাবাই করাবা। দেখো আব্বা, আমি কিন্তু লজ্জা শরমের মাথা খেয়ে তোমার কইছি, অতএব তোমার রাজি করাইতেই হইব, আর যদি না রাজি হয় মোতালেব ভাই, আমি কোনোদিনও বিয়ে করব না আব্বা, চিরকুমারী থাইকা যাবো, তোমার কথাটা কইয়া দিলাম। আহা পুষ্প, শব্দ করছো কেন? চুপচাপ বসে থাকো। 23 মিনিট ধরে চুপ মেরে বসে আছি স্যার, পড়ানোর কোনো নামগন্ধ নাই। আচ্ছা স্যার আপনি বলেন তো কি হয়েছে আপনার? কিছু হয়নি, তুমি তোমারটা পড়ো। স্যার আপনি কি কারোর জন্য অপেক্ষা করতেছেন? হ্যাঁ, কুসুমের জন্য। ও বললো আসবে, কিন্তু দেখো এখনো আসেনি। ও তো একটা ফালতু মাইয়া স্যার, ও জীবনেও কাউরে কোনোদিন কথা দিয়ে কথা রাখে নাই স্যার, আপনার কথাও রাখবে না, আমি বলে দিলাম। আপনার জন্য 20 ঘন্টা অপেক্ষা করেন, দেখবেন ও আইবই না। আপনি আমার পড়ানো শুরু করেন স্যার। কুসুম আসবে, ও একটা ভালো মেয়ে, ও কথার বরখেলাপ করে না। আমরা 10টা মিনিট অপেক্ষা করি, ও যদি আসে তাহলে একসাথে পড়া শুরু করবো, আর যদি না আসে তাহলে শুধু তোমাকেই পড়াবো। আচ্ছা স্যার একটা কথা বলেন তো, পড়াশোনা করলে কি ভালো হয়ে যায় সে? তার কি আর কোনো দোষ থাকতে পারে না? থাকতেই পারে, তবে কুসুমকে দেখে এরকম মনে হয় না। যতদূর ওকে দেখেছি লক্ষ্মী মেয়ে মনে হয়েছে। আরেকটা বিষয়, কথায় আছে না যে বোকা মানুষের বন্ধু হওয়ার চেয়ে বুদ্ধিমানের শত্রু হওয়া ভালো। কুসুমকে বান্ধবী বানিয়ে তুমি খুব ভালো করেছো। এটা লক্ষ্মী এবং বেশ বিদ্যা। স্যার দুর্জন বিদ্বান হইলেও পরিত্যাজ্য। বাহ, এত পাকা পাকা কথা পারো অথচ ফেল মারো। স্যার আমারে বাদ দিয়ে পড়ানো শুরু করে দিচ্ছেন, এইটা কিন্তু আপনি ঠিক করেন নাই। আরে না না, এখনো পড়া শুরু করিনি।
তোমার জন্য অপেক্ষা করছিলাম আমি আর পুষ্প। এত দেরি করলে কেন? হ্যাঁ, আমার জন্য অপেক্ষা করতেছিলেন আপনি? আচ্ছা স্যার, আমার একটা প্রশ্ন হচ্ছে, মানে কুকুরের লেজে ঘি মাখলেও কুকুরের লেজ কেন সোজা হয় না স্যার? স্যার, আমারও একখান প্রশ্ন আছে। বিড়াল যদি নিজের ভাগ মনে করে তারে কি করা উচিত? তারে কি ঝাড়ু দিয়ে মারা উচিত না মুগুর মারা উচিত? হয়েছে হয়েছে হয়েছে, অনেক হয়েছে। কুকুর, বিড়াল, বাঘ, ইঁদুর এসব বাদ দিয়ে নিজেদের পড়াটা ঠিক মতো পড়ো। দুদিন পরে যখন ফেল করবা তখন তোমরা বাঘ না কুকুর বিড়ালই হবা। আয় কুসুম, খারাপ কই যাস? আমি এখন কথা কইতে পারবো না, আমার জরুরি কাজ আছে। আমার কাম আছে। তোর যে কি কাম আছে আমি মনে হয় বুঝি না। তোর কাম মানেই তো মোতালেব বাড়ির পিছনে ঘুরঘুর করা। কি রে, আমি মোতালিব ভাইয়ের পিছনে গুড় গুড় করবো না তারে বিয়ে করবো, এটা কি তোর দেখার বিষয়? তুই এই ব্যাপারে কোনো নাক গলাবি না। হায় হায়, এ তো ডাইরেক্ট বিয়ে গেছে গা। এ তোর কলিজা তো বড় কেন? হ্যাঁ, এই পুষ্পর সামনে দাঁড়া তুই পুষ্পর নিজের মানুষ লইয়া কথা কস, তোর সাহস কম না? তোর মানুষ মানে? জি, মোতালেব ভাইয়ের লগে আমার বিয়ে ঠিক হইছে। অতএব মোতালেব ভাই তোর দুলাভাই হয় সম্পর্কে। দুলাভাইয়ের পিছনে গুরগুর করা একটু বন্ধ কর। আচ্ছা পুষ্প, মোতালিব ভাই কি জানে তোর মতন একটা ফেলটুস তারে বিয়ে করার স্বপ্ন দেখতেছস? কি করলি তুই? তুই আমারে ফেলটু কইছস? তুই কারে কইছস? হ্যাঁ, তুই জানোস না আমার ফিউচার হাজবেন্ড একজন মানি লোক। সেই মানি লোকের স্ত্রী নিয়ে তুই কথা বলছস? এ তোর তো পুরা গ্রাম সমান কলিজা রে। হেই, তুই আবার কলিজার দেখছিস কি? হ্যাঁ, তুই কি ভাবছস তুই চেয়ারম্যানের মাইয়া দেখে আমি তোরে খুব ভয় পামু? শোন, আমি মোতালিব ভাইরে অনেক ভালোবাসি, আর আজকেই তারে আমি একটা জরুরি কথা জানাবো। তারপর দেখমু তুই কেমনে মোতালিব ভাইয়ের বউ হস। কথা আছে না, যদি না থাকে বাস তবে কেমনে বাসবে বাসি। আজকে তোরে আমি একদম শেষ করে ফেলাম। তোর এই মুখ দিয়া মোতালেব ভাইয়ের নাম যদি আর জীবনে উচ্চারণ করস, মোতালেব ভাই শুধু আমার আমার আমার। স্যার পুষ্প, আমাদের স্যার কইতে সরম না। তুই কি ভাবছিস তুই আবার মাইরা ফেলবি আর আমার ভালোবাসা মইরা যাইব? শোন, আমি মরার পরেও আমার শরীরের রক্তবিন্দু কইব মোতালিব ভাই শুধু কুসুমের কুসুমের কুসুমের। কুলি তুই খারাপ, কুলি তুই আয় খারাপ খারাপ। আজকে দৌড় দিয়া তুই বাচ্চা গেলি, তোরে পাইলে খবর আসিল। এখানে তোরে জিন্দা পুইত্তা ফালাইতাম, কাল সকালে খবরের পাতা শিরোনাম হয়ে যেতি। কি ব্যাপার পুষ্প, কার সাথে কথা বলো তুমি? হ্যাঁ, ভূতে ধরেছে নাকি? হ, একজনের পীড়িতের ভূতে ধরছিল, সারাইলাম ভূত। কাকে আবার পীড়িতের ভূতে ধরলো? কেন আপনি যাই না কি লাভ শুনি? আমি তোমার স্যার, সম্মান দিয়ে কথা বলো। জনাব শ্রদ্ধেয় মোতালেব হোসাইন লজিন মাস্টার স্যার, কারে ভূতে ধরছে এটা আপনার জানা কি লাভ? তুমি তো আসলেই একটা বেয়াদব মেয়ে পুষ্প। ভেবেছিলাম যে আমার মতো একজন মানি লোকের সংস্পর্শে থেকে তুমি একটু ভালো হবা, কিন্তু কই, তার তো কোনো নামগন্ধই নাই। সেই সব নামগন্ধের দরকার নাই আমার। স্যার, আমি আপনার একটা কথা বলি, সেই কথাটা আপনি মন দিয়ে শোনেন। ঠিক আছে, কি বলবা বলো। আজকে থেকে আপনি কুসুমরে পড়াইতে পারবেন না আর। কি, কেন পড়াতে পারবো না? আমি বলছি এই জন্য। দুনিয়াটা কি মগের মুলুক পেয়েছো? হ্যাঁ, আমি তোমার বাবার সুপারিশে এই গ্রামে এসেছি। আমি আমার মর্জি আর তোমার বাবার মর্জিতে চলতে পারি, তোমার মর্জি মতো কিন্তু আমি চলবো না। জি, আমার আব্বাই বলছে কুসুমরে আর পড়াইতে পারবেন না আপনি। না 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 না, তোমার আব্বাই কথা বলেছে, এইটা আমি মানি না। আপনি কি নায়ক বাপ্পারাজ যে আপনি চিল্লা করবেন না আমি মানি না? শোনেন স্যার, আমি যেহেতু বলছি আব্বাই বলছে, তার মানে আব্বাই বলছে। তোমার আব্বা যদি এই কথা বলে থাকে তাহলে তোমাদের বাড়িতে থাকার কথা আমাকে দুইবার ভাবতে হবে। আর সত্যি যদি তোমার আব্বাই কথা বলে থাকে তাহলে আই এম সরি, আমি তোমাদের বাড়িতে আর থাকবো না। স্যার, আপনারা কখনো কি
কিছু কই না দেখে আপনার দিন দিন তো দেখি সাহস বাইরে যাইতেছে। বাহ, খুব সুন্দর, খুব সুন্দর। আপনার ওই কুসুমরে পড়াইতে মানা করলাম, অমনি আপনি আমাগো বাড়ি ছাইরে চলে যাবেন। সাহস কতবারে, আপনি সারাক্ষণে কুসুম কুসুম না করে একটু পুষ্প পুষ্প কইতে পারেন না? আর এই যে আপনি বলছেন না আপনি আমাগো বাড়ি ছাইরা চলে যাবেন, এরপরে আর যদি কোনোদিন শুনছি আপনার মুখে যে আপনি আমাগো বাড়ি ছাইরা চলে যেতে চান, তাইলে কিন্তু আমি আপনার হাত পাও বাইন্দা ঘরের মধ্যে একদম বন্দি করে রাখবো। তখন ওই চেয়ারম্যান করে চিল্লালে কোনো লাভ নাই, কারণ চেয়ারম্যানের সাথে বড় চেয়ারম্যান আমি, বুঝেন না? চেয়ারম্যানের বাপ আমি। কথাটা মনে ও মগজের দুই জায়গাতেই সেভ করে রাখেন। ও জনাব শ্রদ্ধেয় মোতালেব হোসেন লজিন মাস্টার স্যার, আসসালামু আলাইকুম। চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব। মাস্টার, তুমি এরকম চেঁচামেচি করতেছো কিসের জন্য? কি হয়েছে? কি হয়নি সেটা বলে। আরে বাবা রে, তুমি যদি এরকম ভাবে কথা বলো তাহলে তো আমি কিছু বুঝতে পারবো না, আর আমি কিছু বুঝতে না পারলে তো সমাধান হইব না। কি হয়েছে আমার খুইলা বলো। আপনার মেয়ে পুষ্প, সে আমাকে বলে আমাকে নাকি হাত পা ভেঙে ঘরে বসিয়ে রাখবে। পুষ্প এই কথা বলছে? জি বলেছে। না না বাবাসি, আমার মনে হইতেছে তুমি ভুল শুনছো, আর নাকি কেউ তোমার কাছে মিথ্যা কথা লাগাইছে। আমাকে কেউ মিথ্যা বলেনি, আর আমি ঠিকই শুনেছি, কারণ এই কথাগুলো আপনার মেয়ে আমার সামনে দাঁড়িয়ে চোখে চোখ রেখে উচ্চ স্বরে বলেছে। কি বলো তুমি? না 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 না, পুষ্পর তো এই কথা বলার সাহস হইব না। তাহলে আপনার কি মনে হয় চেয়ারম্যান সাহেব, আমি আপনাকে মিথ্যা কথা বলছি? তুমি একজন মানি লোক, এমএ পাস, ফার্স্ট ক্লাস, তুমি মিথ্যা কথা বলতে পারো না। আচ্ছা ঠিক আছে, আমি বিষয়টা দেখতেছি। শুধু দেখছি বললে তো হবে না চেয়ারম্যান সাহেব, এর কঠিন থেকে কঠিনতর বিচার আপনাকে করতে হবে। আপনার মেয়ে আরো কি বলেছে জানেন? বলেছে আপনি নাকি আমাকে কুসুমকে পড়াতে নিষেধ করেছেন। আরে দত্তেরি, আমি কেন খামাখা কুসুমরে পড়াইতে নিষেধ করব? আরে তুমি হইতেছো মানে একটা মানি লোক, শিক্ষক। হ্যাঁ, তোমার কাজই হইতেছে শিক্ষার আলো ঘরে ঘরে জানো। হ্যাঁ, তুমি এই যত বেশি মানুষে জ্ঞানের আলো ছড়াইতে পারবা তত বেশি আমার সুনাম বাড়বো। মনে করো আমি 5 বছরের জায়গায় তখন 20 বছর চেয়ারম্যান থাকতে পারবো। আমি কেন খামাখা তোমার নিষেধ করতে যাব? বুঝতে পেরেছি চেয়ারম্যান সাহেব, এইটা আপনার মেয়ের একটা মিথ্যা চাপ। চেয়ারম্যান সাহেব, আপনাকে আরেকটা কথা বলি, আপনার মেয়ে আমাকে চোখ রাঙিয়ে কথা বলেছে, আপনাকে শুধু সেটার বিচার করলেই হবে না। ইনফ্যাক্ট আপনার মেয়ে যে মিথ্যা কথা বলেছে এইটারও বিচার করতে হবে। আর যদি যদি আপনি বিচার না করেন তাহলে কিন্তু আমি প্রতিবাদ সভা রাখবো গ্রামে। আরে প্রতিবাদ সভা করার কি আছে? আমি 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 কথা দিতেছি তোমারে, আমি অবশ্যই এর একটা বিচার করব, আজকেই করব, তুমি দেখবা। আর সুজন, সুজন, এই সুজন, আরে কই থাকুস তুই সব সময়? ছাদে ছিলাম, গাছে পানি দিচ্ছিলাম। তোর গাছে পানি দেওয়া ছাড়া আর কোনো কাজ নাই? তুই তো মাস্টারের মাঝে মধ্যে গ্রামের এই দিক থেকে একটু বেড়াইতে নিয়ে যেতে পারোস, পারোস না? কেমনে যাবো? সে তো সবসময় বইয়ের মধ্যে মুখ দিয়ে বসে থাকে। কি ভাই, আমি তোর কাছে জানতে চাইছি সে সারাদিন কি করে। যা এখনই মাস্টার সাহেব একটু ওই যে বাজারে ঘুরাই নিয়ে আয়, আর যেখানে যেতে চাই নিয়ে যাবি, যেটা খাইতে চাই খাওয়াই দিবি, ঠিক আছে? আর শুধু খবরদার, মানি লোক, কোনো রকম অসম্মান যেন না হয়। বাবাজি যাও, তুমি আমার সাথে যাও, তোমার মতন একটু ঘুরে ঘিরে আসো, ভালো লাগবে। জি স্যার, চলেন। আমার কিন্তু একটু সময় লাগবে, সাজগোজের ব্যাপার আছে। আরে তুমি তাড়াতাড়ি যা। পুষ্প, এই পুষ্প। স্যার, স্যার স্টপ, স্যার স্টপ, স্যার স্টপ, স্যার স্টপ, স্টপ, স্টপ। স্যার, ইউ ওয়াকিং স্লো স্লো বিকজ আই নট ওয়াক ফাস্ট। এই তোমাকে 101 বার বলেছি ভুলভাল ইংলিশ বলবো না আমার সামনে। স্যার, যতটুকু পারি সেটা তো প্র্যাকটিসিং এর মধ্যে আছি, যদি না কই তাও তো ভুলে যাবো। ঠিক আছে, তুমি কালকে থেকে আমার কাছে ক্লাস করবা, তোমাকে আমি ইংরেজি শেখাবো। এখন যা বলো ঠিকঠাক আছে, কিন্তু ঠিকমতো পড়াশোনা করলে আরো ভালো ইংরেজি বলতে পারবা। ওকে? থ্যাংক ইউ স্যার, মেনি মেনি থ্যাংক ইউ স্যার, এবং এগেন থ্যাংক ইউ স্যার। মানে আপনি অনেক। জি, ওর নাম রাকিব না? ইয়েস স্যার। তো বেয়াদব, আমরা দুজন মানুষ এখানে দাঁড়িয়েছে, সালাম না দিয়ে চলে গেল। এক মিনিট স্যার। এই এই রাকিব, ইউ কামিং কামিং। কত বড় বেয়াদব, মানে আদব লেহাজ বলতে কিচ্ছু নাই। কামিং ফাস্ট, কামিং ফাস্ট। আমারে ডাকছেন? ইয়েস, হু ইজ শি? তাকে চেনো?
আরে সি না, হি হি। ও দুঃখিত স্যার, হুইজ হি, তাকে চেনো? উনি তো চেয়ারম্যান বাড়ির লজিং মাস্টার। তো চেনো যদি সালাম দাও নিকে, মাথা নিচু করে আসো কেন? দেখলেন স্যার ভুল বুঝতে পেরেছে। শোনো, মাপ যদি পাইতে চাও তাহলে স্যারের সালাম দাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা কি ধরনের সালাম হলো? সে একটা এমএ পাস মানুষ। তুমি তো গ্রামের মান সম্মান টু বাবা, বড় করে একটা সালাম দাও। বড় সালাম কি? পায়ে হাত দিয়ে সালাম করো। আসসালামু আলাইকুম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো, আর বড় হও, মানি লোক হও, মানি লোক হয়ে বেঁচে থাকো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সুজন, স্যার তোমার সাথে কিন্তু আমার অনেক জমবে। কারণ কি? কারণ আমি আ বললে তুমি বুঝে যাও যে আমি আসলে আমের কথা বলছি নাকি আপেলের কথা বলছি। ভেরি গুড। যাও, কালকে থেকে তোমাকে আমি আরো 1 ঘন্টা, মানে মোট 2 ঘন্টা পড়াশোনা করাবো। ওকে? থ্যাংক ইউ স্যার, অনেকগুলো থ্যাংক ইউ স্যার। স্যার এই সুজন আছে যতক্ষণ, সম্মান নিয়ে বাঁচবেন ততক্ষণ। ইউ গোয়িং স্যার। চলো। চলেন স্যার। তো সুজন, স্যার তোমার নাম যে সুজন, এই সুজনের আগে পিছে কি কিছু নাই নাকি? আচ্ছা স্যার, মিস্টার সুজন। আসসালামু আলাইকুম স্যার, আমার কি সৌভাগ্য, অনেকদিন পরে আপনি আইছেন। স্যার স্যার বসেন, স্যার এই যে স্যার বসেন 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 স্যার, স্যার বসেন। এই তুই এই টুলে বস, এই টুলে বস, স্যার একলা বইব, তুই ওই যে জায়গা আছে ওইলে বস, ওই যে বেঞ্চ বেঞ্চ চলে যাও না ওই যা। আহা মজিদ ভাই, ও হচ্ছে সুজন, আমার খাস লোক, কোনো সমস্যা নাই, ও আমার সাথেই বসবে। এই সুজন বসো। মজিদদা তুই ভালো হলি না, গুণী লোকের কিন্তু তুই সম্মান দিতে পারতিস না। শোন, একটা গুণী লোকের সাথে তুই যদি বিমুখ করিস তাহলে কোনোদিন ভাত পাবি না। একদম নো ইট রাইস। আমার গুণী লোক আইছে স্যার, ওই আপনার কাছে একটা আবদার করছিলাম, আপনার লাগে আমি 1 কপি ছবি তুলবো, ছবিটা তুলতে পারলে জীবনটা আমার ধন্য হইব স্যার। মজিদ ভাই, তোমরা কিন্তু খুব মিষ্টি আছো, বুঝছো? তোমাদেরকে আমার খুব ভালো লেগেছে, বিশ্বাস করো। কারণ কি জানো? কারণ গুণী লোকের কদর কিভাবে করতে হয় সেটা তোমরা খুব ভালোভাবে জানো। তোলে ছবি, কত ছবি তুলবো, আসো। চলো। তোমার কার্টুন মার কাছে হেরলে ছবির ভিতরে ঢোকার দরকার আছে কি? আমি স্যারের লগে তুলবো, কার্টুন মার কাছে হেরো দিকে যাও। কেলাই চুপ কর। দেখেছেন লজিং মাস্টার স্যার, হ্যাঁ কত বড় একটা বাজেট টকেটিং করে দিল সে আমার। শোন, আমার চেহারা তত কার্টুন মাত্র, কিন্তু আমার মনটা বড়, সাথে কি আছে একটা গুণী লোক। সুজন, এটা ট্রি না, টি। টি মানে চা, ট্রি মানে হচ্ছে গাছ। দেখেন, আমি কিন্তু আমার আব্বারে কয়ে দিমু, আপনি আমারে না পড়া অন্য জায়গায় পড়াইতে যাইতে চাইতেছেন। তোমার কি মনে হয় আমি তোমার আব্বাকে ডরাই, ভয় পাই? ঠিক আছে, যাও, আমি এখানে দাঁড়িয়ে আছি, তোমার আব্বুকে ডেকে নিয়ে আসো। যাও 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 যাও। এই তোরা দুজন এটা কোনো কাজ করছস? হ্যাঁ, আরে মাস্টার মশাই তো গুরুজন, আর সে তো অন্যায় কিছু করে নাই। তোরা ভুল করছস, তোদের শাসন করছে, একটা থাপ্পড় দিছে।